নমস্কার। এর আগের ভিডিওগুলিতে আমরা তন্ত্র, মন্ত্র, জড়ি, যন্ত্র নিয়ে সংক্ষেপে আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয়বস্তুটি হলো সাধন ও সিদ্ধি সহজে কি করে লাভ করা যাবে। সাধন বা সিদ্ধি লাভের জন্য দেবতা অবশ্যই ম্যান্ডেটরি। সাধন ও সিদ্ধির ক্ষেত্রে দেবতার গুরুত্ব খুবই আবশ্যক। সাধন হলো কোনো দেবতার প্রতি একনিষ্ঠাভাবে সংকল্পিত হয়ে তার পূজা অর্চনা এবং সেবা করা, মন্ত্র জাপ করা। সেই সংকল্পের নির্দিষ্ট সময়ের পরে দেবতা সাধককে দর্শন দেন, কিছু আশীর্বাদ দেন, কিছু শক্তি প্রদান করেন। এই শক্তি বা আশীর্বাদকেই সিদ্ধি বলা হয়। শাস্ত্রে বলছে সাধনে রতি হতে হয় 6 রতির উদয়, রতি গাঢ় হলে তারে সিদ্ধি নাম কয়। অতএব সাধনা করতে হলে কিছু বৈদিক মন্ত্র, তান্ত্রিক পদ্ধতি বা বৈদিক পদ্ধতি, আচার, নিয়ম এইসব আমাদের জানতে হবে। এমনকি মালা ধরার নিয়ম, মালা জাপের নিয়ম, মালার ধ্যান, প্রণাম, আসন শুদ্ধি, পুষ্প শুদ্ধি, অঙ্গসূচি, আত্মরক্ষা, দেহ বন্ধন, স্থান বন্ধন, পবিত্রকরণ, ক্ষমা প্রার্থনা, জপ সমর্পণ, গুরু মন্ত্র, বীজ মন্ত্র, জপের মন্ত্র ইত্যাদি এই বিষয়বস্তুগুলি নিত্যকর্মের মধ্যে পড়ে। এই নিত্যকর্ম সম্পূর্ণ করার পরেই সাধক সাধনার জন্য প্রস্তুত হয় এবং তার গুরুর দেওয়া মন্ত্র বা কারো থ্রু থেকে নেওয়া মন্ত্র সে জপ করে। জপত 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 সিদ্ধি না সংশয়, বলছে জপ করলে সিদ্ধি হবেই, এতে কোনো সংশয় নাই। কিন্তু কলির জীবের এতটা সময় নাই যে সে বসে বসে ওই মালা হাতে নিয়ে জপে বসে জপ করেই যাচ্ছে। তা কিন্তু এই বর্তমান সময়ে সব মানুষের পক্ষে সম্ভব না। তার জন্যই কিছু বিশেষ পদ্ধতি রয়েছে অতি শীঘ্র যে কোনো দেবতাকে সাধন করার। আর এই পদ্ধতিতেই আমরা কিন্তু পরবর্তী ভিডিওগুলিতে বিভিন্ন ধরনের দেবতা, ভূত, প্রেত, পিশাচ, ডাইন, যোগিন, যক্ষিণী ও ইষ্ট দেবতারও বিশেষ পদ্ধতিতে সাধনার নিয়ম কানুন সহ ভিডিও প্রস্তুত করব। আশা করি আপনারা সাধনা ও সিদ্ধি সম্বন্ধে বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আমরা নিত্যকর্ম নিয়ে আলোচনা করব।